আজকে ঈগলটাকে দেখে তো আমি অবাকই খাই গেছিলাম। যে আকাশের রাজা সে আজকে নাকি মাটিতে পড়ে আছে। চলো গল্পটা একবার তোমাদেরকে আমি শুরু থেকে বলি। তো ভাই লোক, প্রত্যেক দিনের মতন আমি আজকে 7 সকাল ঘুম থেকে উঠে কাজে চলে যাই। তারপরে বন্ধুরা দুপুর হতে না হতেই আমি আইসা পড়ি খাইতে। কিন্তু বন্ধুরা আজকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা দিনের পর দিন আমরা কত বড় ভুল করে যাই। সত্যি কথা বলতে বন্ধুরা আমারও অনেকটাই খারাপ লাগছে এই জিনিসটা দেখে। আজকে এই ঈগলটা মারা যাওয়ার কারণ মনে আমরাই। কারণ বন্ধুরা যে নাকি সারা আকাশে রাজত্ব করে সে আজকে মাটিতে পড়ে আছে। আর বন্ধুরা ঈগলটা কোনো অসুখে মারা যায় না। আর বন্ধুরা সত্যি কথা বলতে ঈগলটা শরীরে এরকম কোনো ঘায়েরও আমি চিহ্ন পাইনি বা অসুখে মারা গেছে। আমি যতটা জানি বন্ধুরা ঈগল অত সহজে অসুখে মারা যায় না। আর বন্ধুরা এমনও না যে এটা কারেন্ট শট খায় মারা গেছে ঈগলটা। তারপরে বন্ধুরা আরেকটু কিছু যাচাই করার পরে আমি জানতে পারি ঈগলের গলাতে দেখি গুড্ডির সুতাটা আটকানো। অ্যাকচুয়ালি বন্ধুরা এখনকার গুড্ডির সুতাগুলো সব প্লাস্টিকের তৈরি হয়। আর বন্ধুরা আগেকার গুড্ডির সুতা তো তৈরি হয়তো কাপড়ের। আর এখনকার যে সুতা ওই সুতা হচ্ছে প্লাস্টিকের বন্ধুরা। আমি বন্ধুরা সত্যি কথা বলতে ওটাই ভাবছি ঈগলটা কত কষ্টেই না হয় মারা গেছে। কারণ বন্ধুরা এখানে যদি কাপড়ের সুতা হতো তাহলে হয়তো ঈগলটা বাঁচতে পারতো। আর বন্ধুরা যেহেতু প্লাস্টিকের সুতাটা গলার মধ্যে ফাইসে গেছে তার কারণে হয়তো দম আটকায় মারা গেছে ঈগলটা। যাই হোক বন্ধুরা, যেহেতু ঈগলটা মারা গেছে সে তো আর ফিরে আসবে না। কিন্তু বন্ধুরা আমরা যদি প্লাস্টিকের সুতা ইউজ করা কম করি তাহলে হয়তো কোনো ঈগল এইভাবে মারা যাবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।